এবছর অক্ষয় তৃতীয়ায় একটি অত্যন্ত শুভযোগ তৈরি হয়েছে। অক্ষয় তৃতীয়া এমনিতেই অত্যন্ত শুভ একটি দিন। এই দিন সমস্ত শুভকর্ম অক্ষয় ফলপ্রদান করে। তার উপর দিনটি রোহিণী নক্ষত্র যোগে শুক্রবার পড়েছে। কথিত আছে এই বিশেষ দিনে কুবের মহাদেবকে প্রসন্ন করে সংসারের সমস্ত বৈভব ও সম্পদ লাভ করেছিলেন। কুবের এই দিন লক্ষ্মী লাভ করেছিলেন বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজোর কথা বলা হয় এবং এই বৈভব লক্ষ্মীর পুজোতে সৌভাগ্য এবং অতুল ঐশ্বর্য লাভ করা যায় এবং অক্ষয় তৃতীয়ায় এই দিন এই ঐশ্বর্য লাভ হয় বলে সেই বৈভব অক্ষয় হয়। শুক্রবার হলো বৈভব লক্ষ্মীর পুজোর দিন। শুক্রবার করে বৈভব লক্ষ্মীর ব্রত পালন করা হয়। আর এই বছর অক্ষয় তৃতীয়া অর্থাৎ যেদিন শাস্ত্র আমাদের বৈভব লক্ষ্মীর পুজোর নির্দেশ দিচ্ছে সেই দিনটি বৈভব লক্ষ্মীর পূজার যে বার সেই বারেই পড়েছে। আমরা এই বিশেষ দিনে বাড়িতে বৈভব লক্ষ্মীর পূজা এবং কিছু বিশেষ নিয়ম পালন করে বৈভব লক্ষ্মীর কৃপায় অতুল অক্ষয় ঐশ্বর্য লাভ করতে পারবো, সন্দেহ নেই। এই দিনটিকে সঠিকভাবে ব্যবহার করে মায়ের কৃপায় নিজের ভাগ্য বদলান। আজ আমি অক্ষয় তৃতীয়ায় কীভাবে মা বৈভব লক্ষ্মীর পূজা করবেন এবং কিভাবে এই পুজোর বিধি পালন করবেন তা বিশদে আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সুখ এবং বিলাসিতা, অর্থের কারক এবং সৌভাগ্যের সূচক গ্রহ হিসেবে ধরা হয়। মা লক্ষ্মীও মানুষকে সুখ, সৌভাগ্য এবং ঐশ্বর্য প্রদান করেন। এই শুক্রবার পালিত হয় মা বৈভব লক্ষ্মীর ব্রত। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে শুক্রবার। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে স্নান সেরে নিন। নিত্য পূজা আদি করে মনে মনে মা বৈভব লক্ষ্মীর পুজোর সংকল্প নিন। সারাদিন পারলে উপবাস থাকুন, আর না হলে ফলাহার করুন। সূর্যাস্তের পর বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে ভালো করে আলপনা দিয়ে মা বৈভব লক্ষ্মীর ছবি বা অষ্টলক্ষ্মীর ছবি স্থাপন করুন। সামনে কিছু ধান ছড়িয়ে মাটি দিয়ে ঘট স্থাপন করুন। ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দিন সিঁদুর দিয়ে এবং আম পাতা ও ফল হিসেবে ডাব বা কলা তার উপরে নিবেদন করুন। একে একে চন্দন, পুষ্প, ধূপ এবং দীপ নিবেদন করুন মায়ের ঘটে। মায়ের পায়ের কাছে 11টি কড়ি নিবেদন করুন। পারলে শ্রীযন্ত্র এই বিশেষ দিনে স্থাপন করতে পারেন। এরপর লক্ষ্মী মন্ত্রে মাকে 3 বার অঞ্জলি দিন। যে কোনো লক্ষ্মী পাঁচালিতে মা লক্ষ্মীর মন্ত্র পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি কোনো মন্ত্র আপনাদের বলবো না, কারণ মন্ত্র দিতে পারেন একমাত্র মন্ত্রদাতা গুরু। গুরু ব্যতীত অন্য কারুর থেকে মন্ত্র শুনে সেই মন্ত্র প্রয়োগ করলে হিতে বিপরীত হয়। গুরু না থাকলে পাঁচালির লক্ষ্মী মন্ত্র ব্যবহার করতে পারেন, কিংবা মন্ত্র ছাড়াই মনে মনে উপাচার দিয়ে ভক্তি ভরে মাকে ডাকুন, অবশ্যই মায়ের সাড়া পাবেন। পূজার সময় আতর এবং ঘি মিশিয়ে 8টি প্রদীপ মাকে নিবেদন করুন এবং দেবীকে গোলাপ ফুল অর্পণ করুন। গোলাপ মা বৈভব লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় ফুল। আপনারা চাইলে পদ্ম ফুলও মাকে নিবেদন করতে পারেন, কিন্তু একটি হলেও গোলাপ নিবেদন করুন। এরপর মাকে জাফরান দিয়ে তৈরি ক্ষীর ভোগ নিবেদন করুন। ফলমূলও নিবেদন করতে পারেন তার সাথে। এরপর কনকধারা স্তোত্র, মা লক্ষ্মী স্তোত্র, মা লক্ষ্মীর অষ্টোত্তরের শতনাম পাঠ করুন। মা লক্ষ্মীর ছবির পাশে অবশ্যই সিদ্ধিদাতা গণেশের ছবি বা মূর্তি রাখবেন। সিদ্ধিদাতা গণেশের পূজা ছাড়া অক্ষয় তৃতীয়া অসম্পূর্ণ, কারণ গণেশ হলেন শুভমূর্তি। সিদ্ধিদাতা গণেশের পুজো করেই বৈভব লক্ষ্মীর পুজো শুরু করুন। মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ ছাড়া উনি পুজো গ্রহণ করেন না। মা সিদ্ধিদাতা গণেশের পুজো সর্বপ্রথম যে কোনো পুজোতেই আমাদের কর্তব্য। সিদ্ধিদাতা গণেশকে হলুদ নিবেদন করুন এবং 108টি কিংবা অন্তত 11টি দূর্বা নিবেদন করুন। পুজোর পর মায়ের পায়ে অর্পিত সেই 11টি কড়ি
লাল কাপড়ে মুড়ে সিন্ধুকে বা আলমারির লকারে রেখে দিন। এতে আপনার বৈভব ও ঐশ্বর্য লাভ হবে। পূজার পর ভুজ্জি, একটি জল ভরা কলসি, তালপাতার পাখা, গামছা এবং বস্ত্র কোনো ব্রাহ্মণকে পারলে দান করুন। এত কিছু দানে অসমর্থ হলে অন্তত দক্ষিণ এবং ভুজ্জি দান করুন। এই বিশেষ দিনে সোনা, রূপা ইত্যাদি শুভ বস্তু ক্রয় করা অত্যন্ত শুভ। ক্ষমতায় না কুলালে ন্যূনতম পক্ষে কিছু জব দশকর্মা ভাণ্ডার থেকে ওই দিন ক্রয় করে ঠাকুরের সিংহাসনে রাখুন। এই জব লক্ষ্মীনারায়ণের অতি প্রিয় একটি দ্রব্য। অক্ষয় তৃতীয়ার দিন জব ক্রয় করা অত্যন্ত শুভ মনে করা হয়। এই বিশেষ দিনে গঙ্গা স্নান করতে পারলে অনন্ত অক্ষয় শুভফল পাওয়া যায়। এইভাবে মা বৈভবলক্ষ্মীর উপাসনার মাধ্যমে আপনারা এই বছরের এই বিশেষ অক্ষয় তৃতীয়ায় শুভ শক্তিকে নিজের অনুকূলে কাজে লাগিয়ে অনন্ত সৌভাগ্য লাভ করতে পারেন। জয় গুরু।